এখন আপনি কিন্তু অনলাইনে আপনার রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবারে নিয়ে যেতে পারবেন। যদি আপনার বিয়ে হয়ে থাকে, এখন আপনি আপনার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আপনার রেশন কার্ডটাকে ট্রান্সফার করবেন, স্থানান্তর করবেন, কিংবা আপনার বাচ্চার রেশন কার্ড তৈরি হয়েছে কিন্তু আলাদা পরিবারে, কিংবা আপনার বাচ্চা একটি আলাদা পরিবার হয়েছে, এখন চাচ্ছেন আপনার বাচ্চার সেই রেশন কার্ডটিকে আপনার পরিবারে যুক্ত করতে, তাহলে আপনি কীভাবে তৈরি করবেন? অথবা আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ড অন্য পরিবারে যুক্ত হয়েছে, আপনি সেই পরিবার থেকে আপনার পরিবারে স্থানান্তর করতে চান, কিংবা আপনার ডিভোর্স হয়েছে, এখন আপনি স্বামীর বাড়ি থেকে আবারও পুনরায় বাবার বাড়িতে নিয়ে যেতে চান, তাহলে চলুন দেখে নিচ্ছে আপনি কীভাবে রেশন দোকান কিংবা এক পরিবার থেকে অন্য পরিবারে আপনার এই রেশন কার্ড এটাকে স্থানান্তর করবেন কিংবা ট্রান্সফার করবেন। অনলাইনে বাড়িতে বসে আপনি এই কাজটি করতে পারবেন। কোনো ডকুমেন্টস কোথাও জমা করতে হবে না, কিংবা অনলাইনে কিন্তু আপলোড করতে হবে না। তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি নিউজ দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে রেশন কার্ড এক পরিবার থেকে অন্য পরিবার ট্রান্সফার কিংবা স্থানান্তর করার যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি রেশন কার্ডের যে পোর্টাল এখানে আসতে পারবেন। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে সিটিজেন হোম এবং সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে সিটিজেন হোম, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে এই যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, তার উপরে আপনি ক্লিক করুন। এরপর অ্যাপ্লাই অনলাইন অথবা অনলাইনে আবেদন করুন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনি কি করবেন, যে ব্যক্তির রেশন কার্ডটি এক পরিবার থেকে অন্য পরিবারে যাবে, কিংবা আপনার বাচ্চার রেশন কার্ড যদি আপনার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এক কথায় যে ব্যক্তির রেশন কার্ড আপনি ট্রান্সফার করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন, সেন্ড ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সেই ব্যক্তির রেশন কার্ডের নাম্বার এবং নাম ইত্যাদি চলে আসবে। তারপর আমাদের যেহেতু এটা সঠিক এবং এই ব্যক্তিকে আমরা ট্রান্সফার করবো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, এই যে ইয়েস, এখানে আমরা ক্লিক করবো। তারপর যে কিন্তু নেক্সটে আমরা ক্লিক করবো। ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার পরিবারে কতগুলো কার্ড অ্যাক্টিভ রয়েছে এবং কতগুলো কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে ইত্যাদি বিষয়গুলো ইনঅ্যাক্টিভ। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে অনলাইন ফর্ম সার্ভিস, এখানে আমরা ক্লিক করবো। তারপর নিচে রয়েছে কিন্তু বিভিন্ন অপশান, তার মধ্যে আমরা কী করবো, এই যে আপনি দেখতেই পাচ্ছেন ফর্ম 14, কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারে যুক্ত করার জন্য এই যে ফর্ম 14, এখানে ক্লিক করুন অথবা ক্লিকার যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে মোবাইল নাম্বার সহ হবে, আপনার আধার কার্ড নাম্বার সহ হবে। যদি মোবাইল নাম্বার এখানে শো না হয়, যদি আপনি বসানো অপশন চলে আসে, তো আপনি বসিয়ে দেবেন, কিন্তু মোবাইল নাম্বার ভুল দেখে সমস্যা নেই, এই নাম্বারে আপনার ওটিপি আসবে না। তারপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি বর্তমানে পরিবারে কতজন রেশন কার্ড ধারী রয়েছে, প্রত্যেক সদস্যের নাম আপনি দেখতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পরে যে নেক্সটে আপনি ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে যে ব্যক্তিকে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবেন, কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কিংবা আপনার বাচ্চা যদি আপনার পরিবারে আলাদা হয়ে যায়, তো এখান থেকে আপনি সেই বাচ্চাকে সিলেক্ট করুন। অথবা যে মহিলার বিয়ে হয়েছে, এখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার হবে, সেই মহিলাকে আপনি সিলেক্ট করবেন। এক কথায় যে ব্যক্তির রেশন কার্ডটি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, সেই ব্যক্তিকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পাশে সিলেক্ট বক্স, এখানে আপনি ক্লিক করবেন। তারপর সিলেক্ট বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করুন। নিজে কিন্তু সেই সদস্য চলে আসবে। তো আপনি কোন কারণে এই সদস্যকে, এই ব্যক্তিকে এক পরিবার থেকে অন্য পরিবারে নিয়ে যাবেন, তো এখানে আপনি ক্লিক করবেন। যদি ম্যারিজ, যদি বিবাহিত কারণে এক কথা সেই মহিলার বিয়ে হয়েছে, এখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করবে, তাহলে আপনি ম্যারিজ এটা উল্লেখ করবেন। যদি ডিভোর্স অথবা সেপারেট হয়ে থাকে, এটা উল্লেখ করবেন। অথবা আপনার বাচ্চার যদি বাই মিস্টেক আপনার পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে, আপনার বাচ্চা এখন আপনার পরিবারে নেই, আলাদা অন্য কোনো পরিবারে অথবা একটি মাত্র পরিবারে যুক্ত হয়েছে, তো আপনি কী করবেন, যে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট বাই মিস্টেক ফর চাইল্ড, এটা আপনি সিলেক্ট করবেন। তো আপনি ওর অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। অথবা এই মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, যদি আপনার সেই সদস্য এক কথায় একই পরিবারের সদস্য কিন্তু আলাদা পরিবারে যুক্ত হয়েছে, তাহলে আপনি নিজের অপশনে চয়েস করবেন। তো আপনি ওর এখন যদি বিয়ে হয়ে যায়, বিবাহিত কারণে আপনি ট্রান্সফার করবেন, ম্যারিজ এটা সিলেক্ট করবেন। তো আপনি ওর এখন যা হয়ে দেখেন তা উল্লেখ করে দিন। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে চলে আসবে। এখন আপনি যে পরিবারে আপনার রেশন কার্ডটিকে যুক্ত করবেন, সেই ব্যক্তিকে কিংবা সেই মহিলাকে কিংবা সেই বাচ্চাকে আপনি এখন যে পরিবারে যুক্ত করতে চান, সেই সদস্যকে সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু সেই ব্যক্তির যারা আপনি রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তার জন্য আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে সেই সদস্যের নাম আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে পরিবারে আপনি যুক্ত হবেন, সেই পরিবারের যারা আপনি রেশন কার্ড নাম্বার দিয়েছেন, তার রেশন কার্ড নাম্বার এবং তার আধার কার্ড নাম্বার। এখন নিচে আপনি চলে আসবেন। এই কাজটি করার জন্য কিন্তু আগেই বলেছিলাম আমি আপনাদেরকে, যে ব্যক্তি আপনি রেশন কার্ড নাম্বার উল্লেখ করবেন, তার কিন্তু আধার কার্ড নাম্বারে এখন আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এই যে নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপর যে কিন্তু ভেরিফাই আধার বা আধার যাচাই, এখানে আপনি ক্লিক করুন। এখন কিন্তু এই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে, সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর সাবমিট ওটিপি এবং নেক্সট,
এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজে আপনি যে নতুন পরিবারে যুক্ত হয়েছেন আপনি দেখতেই পাচ্ছেন সেই পরিবারে কতজন সদস্য রয়েছে ইতিমধ্যেই, প্রত্যেকের নাম এবং তাদের রেশন কার্ড নাম্বার, এবং আপনি যেখানে যুক্ত হয়েছেন আপনার কিন্তু এটা কিন্তু এখানে ব্ল্যাক এক কথা হাইলাইট হয়ে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন নিচে এই সদস্য আমরা এই পরিবারে যুক্ত হলাম। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করবেন 1 নম্বরে, এবং 2 নম্বরে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তারপরে যে ফাইনাল সাবমিট, এখানে আপনি ক্লিক করুন। তো ফাইনাল সাবমিট করতে আমাদের কিন্তু আবেদন হয়ে যাবে, এবং দেখতেই পাচ্ছেন সেভ সাকসেসফুলি, এবং ব্যাক টু ড্যাশবোর্ডে আপনি আসতে পারেন, অথবা এই যে সিটিজেন হোম এখানে আপনি ক্লিক করুন। তারপরে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করলেন অনলাইনে, তার পাশে রয়েছে ভিউ, এবং এই যে ভিউ এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। বর্তমানে এটা কিন্তু অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখাচ্ছে। আপনি 1 ঘন্টা পরে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে এখানে কিন্তু অ্যাপ্রুভ চলে আসবে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এবং এখানে নিচে কিন্তু শো হবে যে স্ট্যাটাস সেল। যেহেতু আপনি আদার অথেন্টিকেশনের মাধ্যমে এক কথা অ্যাপ্লাই করলেন, এটা কিন্তু 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আপনি পরবর্তী মাস থেকে এই যে নতুন সদস্য সেই পরিবারে যুক্ত হয়ে যাবে, এবং পরবর্তী মাস থেকে আপনি নেক্সট মান্থ থেকে রেশন কিন্তু পাওয়া শুরু করে দেবেন।